আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা এখন দেখতে পাচ্ছেন গ্রামীণ দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। দৃশ্যটা আপনাদের ভালো লাগবে। বিভিন্ন জেলেদের মাছ ধরার দৃশ্য। আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক দেশ। প্রতিটা জেলাতে নদী-নালা, খাল-বিলে ভরপুর। এই দেখুন একটা খরা। এটা একটা নদীর মাঝে একটা খরা আছে, খরা দিয়ে মাছ ধরার জন্য। এটা আমি মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি এবং বিভিন্ন ভিডিও ধারণ করার চেষ্টা করছি, আপনাদের ভালো লাগবে। এই দেখুন দূরে গরু এবং ছাগল চড়াচ্ছে মাঠে। এটা হলো নদী। এই যে হলো দৃশ্য। কেউ পাট ধরছে, পাট ধোয়ার দৃশ্য আর মাছ ধরার দৃশ্য। এগুলো আমি গাড়ি থেকে ভিডিও করে করছি। মানিকগঞ্জ জেলায় এই দেখুন খরা যে পেতে বসে আছে জেলে, এই যে এটাতেও একটু পরে পরেই খরা মাছ ধরার। আমরা এটা খরা বলে থাকি। এখন বিভিন্ন জেলায় বিভিন্ন রকম নাম বলতে পারে। এই যে পাটখড়ি, যেহেতু এখন পাটের সিজন, পাট ধরে ভিজিয়ে রেখে এটা ছাড়িয়ে ওই পাটখড়িগুলো শুকায় দিয়েছে, পাটের অন্য সাইডে শুকাইতে দিয়েছে। এই যে কাশফুল, এটা একটা রাস্তা। একটু পরে পরে দেখুন ছোট ছোট এই যে জাল পেতে রেখেছে। এটা এই যে নদীর যে আর একটা সাঁকো, সাঁকো একটা আছে, আর পাশেই হলো জেলের হলো খরা। এই খলা, এই যে একটু পরে পরে খরা, এই খরার মাছগুলো কিন্তু একটু বেশি টেস্ট হয় জাল দিয়ে মারার জন্য। পুকুরের মাছের থেকে এগুলো নদীর মাছ। পরে পরে জাল, এই জন্য মানিকগঞ্জে মাছের দাম হলে একটু কম, মাছ অনেক বেশি পাওয়া যায় মানিকগঞ্জে। এবং দেখুন নদী একটু পরে পরে, খাল, নদী, নালা, খাল বিল একটু বেশি, এবং দৃশ্যগুলো খুব ভালো লাগছে। মানিকগঞ্জ জেলা, পাটুরিয়া, মানিকগঞ্জ এবং আরিচা, এটা যাওয়ার যে রাস্তা, এটা এই রাস্তা থেকে আমি আরিচা থেকে যাচ্ছি। পাবনা থেকে আরিচা এসে আরিচা হয়ে ঢাকার দিকে যাচ্ছি। এই ঢাকার দিকের এই রাস্তা। এই দেখুন এই যে আর একটা খরা। দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে। আপনাদের দেখতে ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন অনেক বড় ভিডিওটা। আমি তারপরেও বেশি কিছু মানে কিছু কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে একটা নদীর নৌকা, এই কচুরি পানা ওরা মানে ওঠাচ্ছে। কচুরি পানাগুলো আমার গরু ওঠে, অথবা কিছুকে খাওয়াবে। কচুরি পানাগুলো যে জাল, এই পাটখড়ি এগুলো। দূরে ফসলের মাঠ, যে মাঝে মাঝে পাটখড়ি শুকানোর জন্য দিয়ে রেখেছে। এই যে একটু পরে পরে জাল, এই যে কচুরি পানার এখান দিয়ে এখানে মাছ অনেক পাওয়া যায়। এই যে পানি দিয়ে যে যখন পাট করি, পানির কালারটা একটু কালচে হয়েছে। খাওয়ার কারণ হলো মানে পাট জাগ দিয়েছিল, জাগ দিয়ে মানে পচানোর জন্য পানিতে দিয়ে রাখ। এই যে একটা হলো ইটের ভাটা, ইটের ভাটাটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এই যে জেলে আর একটা, একটু পরে পরেই এরকম জেলে বসে আছে খরা দিয়ে দিয়ে। তাহলে এখানে অনেক মাছ পাওয়া যায়। দূরে যে আর একটা, ওই যে দূরে আরো দূরে একটি গ্রাম দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ জেলার প্রাকৃতিক দৃশ্য। এই দেখুন এটা মানিকগঞ্জের নদী। এই যে জাহাজগুলো বালুর জাহাজগুলো আছে, ওই দূরে আর একটা বালি উঠায় নিয়ে যাচ্ছে। যেগুলো বালির নৌকা। দেখুন নদীটা ভালো করে দেখুন, গাড়ি কিন্তু অনেক দ্রুত যাচ্ছে, দেখা যাচ্ছে হলো আসতে। এই ব্রিজ দেখলে আপনারা বুঝতে পারেন ব্রিজ এরিয়াটা। এই যে নিচে কাশবন, এই যে এদিকে একটা জাহাজ আছে, এই দূরে এখন দেখুন, এই যে একটু দেখুন এখানে নৌকা দাঁড়ানো আছে, বালিতে কাজ করছে। এই যে এটা হলো কাজ করছে, নতুন কি যেন বানানো হবে, এটা সবুজ। অনেকেই মনে করতে পারেন যে এখানে বিল্ডিং এবং কারখানা কিছু আছে, এগুলো কই। আমি এগুলো বাদ দিয়ে শুধু প্রাকৃতিক দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করছি। এই দেখুন দূরে ফসলের জমি অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু এদিকটা পানি কম আছে। শুধু এই পাশ দিয়ে যেখানে একটু নিচু জায়গা, সেখানে পানি আছে। যে এটা হলো নদী, এই নদীতে যখন মাছ ধরার জন্য এগুলো আছে, যে বেঁধে নৌকাগুলো।
খড়ের গাদায় এই যেগুলো পানি একটু কালচে দেখা যাচ্ছে। এই যে দূরে দেখুন অনেকজন লোক কচুরিপানা মনে হয় কাটছে। অনেকে কচুরিপানা কেটে নিয়ে গরুকে খাওয়ায়, এই জন্য খাওয়ানোর জন্য মানে কাটছে। এই দেখুন কি সুন্দর দূরের দৃশ্যগুলো, অনেক সুন্দর। এটা বিকালের দিকে, এই জন্য রোদ নেই। এই যে দূরে দেখুন একটা নৌকাতে মনে হয় মহিলার ছেলে এবং ছাগল নিয়ে যাচ্ছে নৌকাতে। আর দূরে গরু ছাগল চড়াচ্ছে মাঠে, এবং কয়েকজন ছেলে মেয়ে দাঁড়ানো আছে। দেখুন দৃশ্যটা এত সুন্দর। একটা কাশফুল, কাশফুলগুলো অনেক সুন্দর লাগছে। কলা গাছের সারিয়ে যেগুলো হলো সাঁকো, এই বাড়ি থেকে রোড থেকে বাড়িতে যাওয়ার জন্য এই সাঁকোগুলো ব্যবহার করে। আর দেখুন একটু পরে পরে এগুলো খরা, আমাদের এলাকায় খলা বলে, অন্য জেলাতে কি বলে জানি না। যে ছোট ছোট এগুলোতে মাছ ধরা, মনে হয় যার যে একটু পাশে বাড়ি আছে তারাই মনে হয় এইগুলো বানিয়ে রেখেছে। দেখুন এই রাস্তাটা কি সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে দৃশ্যটা, আঁকা বাঁকা এবং এত সুন্দর, দেখার মতো একটা জিনিস। এই যে দেখুন এই জায়গাতে যে পাটকুড়ি রেখে দিয়েছে, আর পাট আলাদা করে শুকা দিয়েছে। আর দূরে দেখুন একটা ঘরটা কালারিং করা, অনেক সুন্দর লাগছে ঘরটা। ওই যে দূরে দেখুন পানির মাঝখানে ফাঁকা যার বাড়িটা, অনেক সুন্দর লাগছে। এই দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখুন বাড়িটা, দূরের জিনিসগুলো, এই খেজুর গাছগুলো অনেক সুন্দর লাগছে। এদিকে একটু পানি নেই, এখানে শুকনা জায়গা। আর শুধু এই রোডের পাশেই এই যে একটু গর্ত আছে, মানে খালের মতো, এই জায়গাতেই শুধু পানি আছে। পানি, এই যে আবার ইটভাটা, এটা হচ্ছে ইটভাটা। দেখুন ইটভাটাগুলোর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এই যে এটাও হলো ফসলের মাঠ দূরে। আমরা একটু শহরের দিকে চলে আসছি, এই জন্য এদিকে একটু পানি কম আছে। এই যে পাটখড়ি, এদিকে বাড়িতে, ওই যে সব বাড়িতে যাওয়ার জন্য সাঁকো এবং ছোট রাস্তা করে, এই যে একটা সাঁকো, এই যে সাঁকো এবং ছোট রাস্তা, এবং যেখানে একটু খাল আছে সেখানে জাল দিয়ে রেখেছে মাছ ধরার জন্য। এই জন্য তো বলে মানিকগঞ্জে অনেক মাছ পাওয়া যায় এবং মাছের দামও কম। এটা একটা নদী, দেখুন যেহেতু ব্রিজ, এই যে এখানে একটু কিছু পানি আছে, আর একটা কারখানা, এটা একটা মাঠ, একটা উঁচু জায়গা, যেহেতু পানি হয়নি। দেখুন কারখানা কিছু করবে, এই জন্য এই জায়গা উঁচু করে রেখেছে। যে পাশে পাশে একটু গর্ত, এই যে আমার একটু আপনারা দেখতে থাকুন ইটের ভাটা করতে পারছেন না, এটা কত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে ইটের ভাটা, অনেক সুন্দর দৃশ্যটা। দূরে আর একটা ইটের ভাটা, দেখুন ইটের ভাটা। এটা মানিকগঞ্জ জেলার দৃশ্যগুলো, মানিকগঞ্জ টু ঢাকার রোডের রাস্তার পাশের এই দৃশ্যগুলো। একটা একটা কারখানা। আজকে আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ।